তা আজকে হচ্ছে বুধবার, বিকেলবেলায় আমি আসলাম ছাদে একটু রিপোর্টিং করবো বলে গাছে। আমার পুরো অবস্থা খারাপ হয়ে গেছে, কারণ এত গরম, সারাদিন আসতে পারি না। আর বিকালে রোদ গেল পরে আসলাম, গাছে জল দিলাম। আর এই যে এটাকে হচ্ছে মানে রিপোর্টিং করব, পুরো শিকড়ে একাকার অবস্থা, মানে আমার এটা করতে দম বেরিয়ে গেল। এর আগে একদিন ওই গাছটা করেছি, আজকে এই গাছটা অনেকক্ষণ থেকে করছি, এই তো ফাইনালি হলো। পুরো আমি হাঁপিয়ে গেছি। গাছের পিছনে ভালোবাসা, আর এই ভালোবাসার পিছনে প্রচুর খাটনি। আজকে আর বেশি কিছু করবো না, কারণ 6টার বেশি বাজে। আর আজকে করবো না। আবার যে আমাকে স্নান করতে হবে, আমি স্নানই করলাম 3টারও পরে, একবার স্নান করলাম, সকালে একবার করেছি, এখন আমাকে আবারও স্নান করতে হবে। বন্ধ করে দিই। তো এলাম এখন স্নান করে, সন্ধ্যাবাতি দিব। বাকি চলো আজকে বিকেল থেকে আর কি আমি কী কাজবাজ করি সবটা তোমাদের সাথে এই ব্লগে শেয়ার করব। তো আমি আবার একবার স্নান করে নিলাম, এবারে চলো সন্ধ্যাবাতি দেবো, ঘর গোছাবো, কারণ জামা কাপড়গুলো যেগুলো ধুই সেগুলো বিকেল দিকেই আমি গোছাই। তো ভাঁজ করে রেখেছি, কিন্তু এখনও ওয়ার্ড্রপে ভরা হয়নি। কাজবাজগুলো করি, চলো সঙ্গে দেখো। সন্ধেবাতি দেওয়ার আগে ঘরটা ঝাড়ু দিয়ে নিচ্ছি, আর তারপরে হচ্ছে সন্ধে দেব। ঘর ঝাড়ু দিয়ে নিলাম, আর তারপর জল ছিটিয়ে নিলাম। আর এবারে চলো সন্ধেটা দিয়ে আসি। সন্ধেবাতি দিয়ে গোপাল সেবা দিলাম রাতে, তারপর গোপালকে শয়ন দিয়ে এলাম হচ্ছে চা বানাতে। তো সন্ধেবেলাতে শাশুড়ি মাই চাটা খায়, মানে সন্ধেবেলায় কেন, আমাদের বাড়িতে চা খায় বলতে গেলে শুধু শাশুড়ি মাই খায়। আর ও যদি বাড়িতে থাকে তাহলে ও খায়, কিন্তু ও আর রেগুলার খায় না, কারণ ও এই সময় ফেরেও না। তো সেই জন্য শাশুড়ি মাকেই হচ্ছে চাটা করে দিচ্ছি। আর এবারে হচ্ছে আমার আরও টুকিটাকি কাজ থাকে, দেখো কাজের তো শেষ থাকে না, প্রচুর কাজ থাকে একটা সংসারে। কিন্তু আমরা যারা ভিডিও বানাই, আমরা কি আদৌ সব কিছু আমরা ক্যামেরার সামনে তুলে ধরতে পারি? না, পারি না। আমি তো অন্তত পারি না। আমার মাথায় এরকম অনেক কন্টেন্ট আসে, অনেক কিছু আমি শেয়ার করতে চাই, কিন্তু আমি পারি না। হ্যাঁ, যবে আমি সোশ্যাল মিডিয়া থেকে খুব ভালোভাবে ইনকাম করব, আমার ইচ্ছে আছে আমার এই ক্যামেরা ধরার জন্য আমি একটা লোক রাখবো, কারণ নিজে হাতে ভিডিও করে সব কিছু আপলোড করাটা খুব চাপের হয়ে যায়। বিশেষ করে এডিটিং, বাকি সমস্ত কিছু আমি একা করে নিলেও এই মানে ভিডিও করাটা সবসময় কিন্তু সম্ভব হয়ে ওঠে না ক্যামেরা সেট করে করার। যাই হোক, সন্ধ্যেবেলা সবাইকে খেতে দিলাম, সবাইকে বলতে শাশুড়ি মাকেই দিলাম, আর আমি হালকা কিছু খেলাম। খেয়ে নিয়ে তারপরে হচ্ছে চায়ের বাসনগুলো মাজলাম, আর এদিকে হচ্ছে আলু ভাজা একটু বসিয়েছি। ও রাতে চলে এসে, আর তারপরে খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। আমাদের বাড়িতে খাওয়া দাওয়াটা রাতে তাড়াতাড়ি হয়, কারণ ও যেহেতু ফেরার পর ও একটু তাড়াতাড়ি খায়। আর হ্যাঁ, সত্যি সত্যি হেলদি লাইফস্টাইল তুমি যদি ফলো করতে চাও, ওয়েট কমাতে চাও বিশেষ করে, তবে আগে খাওয়াটাই কিন্তু আমাদের উচিত। তো যাই হোক, আমার সেটা অসুবিধে হয় না, আমিও খেয়ে ফেলি, তাই আমাদের একটু তাড়াতাড়ি হয়। আমার বাপের বাড়ির তুলনায় বলতে পারো তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা হয়। তো এই ধরো 10টার মধ্যে আমার সবই শেষ হয়ে যায়, কোনো দিন দেরি হয় না যে তা না। আর আমি রাতের বেলায় পুরো রান্নাঘর পরিষ্কার করে একবারে আসি, কোনো বাসন টাসন আর রাখারাখি করি না। হঠাৎ রাখি কখনো কখনো, বা বার দিন ভালো মন্দ থাকলে সেটা বুঝে কখনো হাঁড়িটা রেখে দিই। তো এইভাবেই আর কি রাখি। আর মানে বেশিরভাগই আমার পুরো রান্নাঘর একদম ক্লিন করে বাসন টাসন মেজে তারপরে আমি রাতে শুতে আসি, তার আগে কিন্তু না। আর সেটা হচ্ছে সচরাচর আমার মানে হয় না, বেশিরভাগই আমি করেই রাখি, খুব কম রেখে দিই। যাই হোক, চলো এখন ঘরে এলাম, বিছানাপত্র পরিষ্কার করলাম, এবার বিছানা করব। আর এখন হচ্ছে একটু নিজে ক্লিন হয়ে নিচ্ছি আর কি। তো যাই হোক, আমি খুব একটা কিন্তু স্কিন কেয়ার করি না বললেই চলে, তো মাঝে মাঝে আবার একটু করি, তাই ফেস ওয়াশ দিয়ে একটু মুখটা ধুয়ে নিলাম। আর এবারে হচ্ছে একটা ক্রিম মেখে শুয়ে পড়বো, মানে একটা ক্রিম বলতে আমি
বেশিরভাগ ওই বোরোলিন দিয়ে দিই, মানে সেটা আমি না বুঝে, কখনো যদি স্কিনে বেশি মেকআপ হয় বা কিছু, তখন আমি একটু বোরোলিনটা দেই, আর নয়তো আমি নিভিয়া সবসময় দেই, সেই ক্রিমই আমি দিয়ে দিই। তো আমার সেরকম কোনো, সত্যি কথা বলতে, এমন কোনো কিচ্ছু আমি করি না নিজের জন্য আর কি। এই স্কিন কেয়ার বলো, হেয়ার কেয়ার বলো, আহামরি কিছু করি না। ভগবান যা দিয়েছে সেটাকেই একটু চেষ্টা করি মাঝে মাঝে যত্ন নেওয়ার। খুব যে যত্ন করি সেটাও বলবো না। তো খাওয়া দাওয়া করে সব কমপ্লিট করে এখন এলাম হচ্ছে ঘরে, মানে ঘরে এসেছি অনেকক্ষণ, এসে নিয়ে এখন হচ্ছে বিছানা ঝাড়া ঢাড়া হয়ে গেছে, শুধু হচ্ছে মশারি টাঙানোটা বাকি আছে। হ্যাঁ, আমি মশারি টাঙিয়েই শুই সবসময়। আর হচ্ছে মুখে ক্রিম ট্রিম দিয়ে নিলাম, যদিও আমি স্কিন কেয়ার, রাতের বেলা চুলে বেনুনি করা, এগুলো আমি রোজ করি না, কারণ এইসব ব্যাপারে আমি ভীষণ অলস। তো আজকে যাই হোক করেছি, তাই একটু শেয়ার করলাম। আর আমার সন্ধ্যের থেকে এরকমই কাজকর্মগুলো থাকে, আর অনেক কিছুই খুঁটিনাটি তো থাকে, সব তো আর শেয়ার করা হয় না, তো ওটাই করলাম। আর এখন যে কাজ থাকে সেটা হচ্ছে আমি এই যে এডিটিং করা, আমার ভিডিও এডিট করা, ভিডিওতে ভয়েস দেওয়া, এগুলো হচ্ছে আমি রাতের বেলাটাই করি, তাহলে আমার সুবিধে হয়। ঘরে এই সময়টা কেউ থাকে না, মানে ও হচ্ছে অফিসের কাজ করছে, আর এদিকে হচ্ছে আমিও এখন ভয়েসগুলো দেবো। তো প্রচণ্ড গরম পড়লে পরে না দিনের বেলায় সবসময় ভয়েস দিতে পারি না, কারণ টিভিও চলে, বাইরে আওয়াজও থাকে, আর সবথেকে বড় হচ্ছে ফ্যান চললে পরেও ভয়েস দেওয়া যায় না, কারণ একটা ফ্যানের আওয়াজ থাকে। তো এই রাতের বেলাতেই এসিটা অন করি যখন, তখন হচ্ছে একবারে ভয়েস দিয়ে নিই ফ্যানটা অফ করে। দুপুরবেলাতেও দেই অনেক সময়, কিন্তু দুপুরবেলা আশপাশে কিছু না কিছু আওয়াজ থাকে, তো সেই জন্য দুপুরের থেকে রাতের বেলা এই সময় ভয়েস দিলে আমারও দিতে সুবিধা হয়। তো এখন চলো এডিটিং করি, ভিডিওগুলো এডিট করে সেগুলোকে আবার হচ্ছে আপলোড করে সব প্রাইভেট করে রাখবো, পরে আর কি পাবলিক করব। তো এরকমই কাজ থাকে পুরোটা দিন, মানে কিছু না কিছু কাজ থাকেই, মানে কি বলবো, কাজের আর শেষ থাকেই না, কিছু না কিছু কাজ থাকেই। একার সংসারও কাজ, দশের সংসারও কাজ, সব সংসারে কম বেশি একই রকমই কাজ থাকে। আর যদি সে তার কাজ নিজে করে তো কাজ থাকবে। চলো আমি যাই, এখন হচ্ছে এডিট করি, তারপর ঘুমোবো। টাটা। শ্রাবণ মাসে আমার মতন অনেকেই নিরামিষ খাও, আর যদি পুরো মাস জুড়ে নাও খাও, তো কোনো দিন যদি নিরামিষ থাকে আর সেই দিন বাড়িতে গেস্ট আসে, তাহলে তাকে কি বানিয়ে দেবে একদম টেস্টি খাবার, যেটা কিনা সকলেই প্রায় কম বেশি পছন্দ করে। চলো সেই রেসিপি শেয়ার করি। এখানে দেখো, আমি মটর ডাল পুরো এক রাত ভিজিয়ে রেখেছিলাম, সাথে ছোলার ডালও ছিল। আমি হচ্ছে এটা মটর ডাল ছোলার ডালেই করি, আর অনেকেই হচ্ছে বিউলির ডালে করে, কিন্তু আমার পার্সোনালি ভালো লাগে। তো তার মধ্যে আমি গোটা ধনিয়া আর নুন দিয়ে পুরো ভালো করে ফেটিয়ে নিলাম, আর তারপরে দেখো তেলে আমি ভেজে নিচ্ছি। আর একটু সাইজে বড় করতে পারো, আমি ছোটই করলাম। এখানে একটা পাত্রে দেখো চিনি, নুন আর একটু ধনেপাতা, কাঁচা লঙ্কা, আর দিয়ে দিলাম হচ্ছে গরম জল। আর তারপরে একটা ছোট্ট পাত্রে আর কি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হচ্ছে এখানে কারি পাতা আর হচ্ছে সর্ষে দিয়ে ফোড়ন দিয়ে নিলাম। তারপরে হচ্ছে আমি একটু এই যে জলটা যে বানিয়েছি এই জলের মধ্যেই দিয়ে দেবো। তোমরা যদি এত কিছু করতে না চাও, তবে শুধু কারি পাতা আর ধনে পাতা জলের মধ্যে, কারি পাতা আর সর্ষের যে ফোড়নটা সেটা চিনি আর নুন দিয়ে একটু উষ্ণ জলের মধ্যে দিয়ে দেবে, তাহলেই হবে। ধনে পাতা কাঁচা লঙ্কাটা তোমরা চাইলে স্কিপ করতে পারো, কিন্তু ব্যাস এইভাবেই দিয়ে দিলাম। আর কারি পাতা আর সর্ষে দিলে কেমন ছেটে, ওভেন কেমন নোংরা হয় তোমরা জানো। বড়াগুলো দেখো সব হয়ে গেছে। তারপরে আমি এই জলের মধ্যে সমস্ত বড়াগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, এটা আমি বানাচ্ছি হচ্ছে দই বড়া। তো দই বড়া তোমরা অনেকেই জানো, আমার পার্সোনালি খুব ভালো লাগে, আর আমি এভাবে দই বড়াটা করি। আমার বেশ ভালো লাগে, আর সবাই খেয়েও বেশ প্রশংসাই করে। এখন এই জলের মধ্যেই বড়াগুলো থাকবে, একদম দেখো ডুবিয়ে রেখে দিচ্ছি। ব্যাস আমি দুপুরের দিকে করলাম, মানে এটা আমি পরের দিনে করেছি, তো দুপুরের দিকে এটা করে ব্যাস ঢাকা দিয়ে রেখে দিলাম। সন্ধেবেলায় বাকিটা বানাবো। দুপুরবেলায় আজকে রান্না করেছিলাম 4 পদ মতো, তো চলো সেটা দিয়ে এখন ভাত খেয়ে নিই। আর পুরো শ্রাবণ মাস জুড়েই নিরামিষ চলবে, তাই প্রত্যেক দিন চেষ্টা করি একটু নতুন নতুন কিছু করার, একঘেয়েমি কাটিয়ে একটু নানান রকম রান্নার চেষ্টা করি।
যাই হোক, সন্ধেবেলায় দেখো এখন বাকি দই বড়াটা কিভাবে করব। এখানে আমি হচ্ছে দই নিয়ে নিয়েছি, এটা আমার ঘরে পাতা দই, তোমরা চাইলে বাইরে থেকেও নিতে পারো। তো তার মধ্যে দিয়ে দিলাম বিট নুন আর দিয়ে দিচ্ছি হচ্ছে চাট মশলা। ব্যাস, তোমরা চাইলে লঙ্কার গুঁড়ো দিতে পারো, আমি দেই না। তো তারপরে হচ্ছে একটা বাটির মধ্যে বড়াগুলোকে তুলে নিচ্ছি জল চিপে চিপে, একদম চেপার দরকার নেই, মোটামুটি চিপে নিলেই হবে। আর তারপরে এর মধ্যে ওপর থেকে দিয়ে দিচ্ছি যেই টক দইটা আর কি বানিয়ে রাখলাম মশলা দিয়ে, সেটা দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দেবো হচ্ছে আমারই হাতে ঘরে তৈরি করা হচ্ছে তেঁতুলের টকটা আর কি, তেঁতুলের চাটনিটা, সেটা আমি ঘরেই বানিয়ে রেখেছিলাম, তো সেটাও দিতে পারো। আর যদি একদম ইনস্ট্যান্ট খেতে চাও কোনো ঝামেলা ছাড়া, তবে টমেটো সস দিয়েও কিন্তু খেতে পারো, মন্দ লাগে না। আমি কিন্তু তাই খাই অনেক সময়, যদি আমার কাছে তেঁতুলের চাটনিটা করা না থাকে। তারপরে দিয়ে দিলাম হচ্ছে ঝুরি ভাজা, তোমরা চাইলে একটা কাঁচা লঙ্কার গ্রিন চাটনিও তোমরা অ্যাড করতে পারো ধনেপাতা সব কিছু দিয়ে, সেটাও ভালো লাগে। তো এইভাবে বেশ কিন্তু ভালোই লাগে, বাড়িতে গেস্ট এলে তোমরা অবশ্যই এটা দিতে পারো। তো চলো আজকে আমি দই বড়াটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। আমার তো ভালোই লাগলো, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো। চলো দেখা হবে নেক্সট ব্লগে।